হ্যালো সবাইকে। তো আজকের ভিডিও টপিক হচ্ছে হোয়াট ইজ ফ্রিল্যান্সিং। মূলত ফ্রিল্যান্সিং এর কতগুলো ক্যাটাগরি ওয়াইজ কাজ আছে বা যে কাজ করে ফ্রিল্যান্সিং করা যায় আসলে। তো সেই টপিকগুলো নিয়ে আলোচনা করা যাক। আর আমি মূলত চাচ্ছি যে আপনাদের একটা কমপ্লিট এসইও কোর্স নিয়ে আসার জন্য একদম ফ্রিতে, ঠিক আছে? যেখানে অ্যাডভান্স, বেসিক টু অ্যাডভান্স সবকিছু থাকবে। আই গেস আপনারা ওটা এখান থেকে স্টেপ বাই স্টেপ দেখতে পারলে অবশ্যই আশা করি আর কিছু আহ, মানে অজানা কিছু থাকবে না। ঠিক আছে? তো এই ভিডিওগুলো অলমোস্ট সবগুলো ভিডিও র ভিডিও হবে, যেখানে কোনো এডিট থাকবে না। অলমোস্ট সব কথা, সব ভিডিও, সব ক্লিপস অ্যান্ড এভরিথিং আই উইল শো ইউ ইন মাই ভিডিও। ওকে? সো প্রথম একটা কথা বলি, সেটা হচ্ছে যদি ফ্রিল্যান্সিং সেক্টরে আসতে হয় অবশ্যই মাইন্ডসেটটা ওইরকম ভাবে প্রিপেয়ার করে আসবেন। অ্যান্ড প্রতিদিন অলমোস্ট আপনাকে 5 থেকে 6 ঘন্টা মিনিমাম দেওয়া লাগবে যদি আপনি সফল হতে চান। আপনার মতো অনেক মানুষ এখানে পড়ে আছে রাত দিন 24 ঘন্টা। ঠিক আছে? তো ইটস নট ইজি। মানুষজন মনে করে যে এটা ফ্রিল্যান্সিং হচ্ছে একটা ইজি একটা কাজ, এবং ইটস ইটস ইজিয়ার দেন দ্য গভর্নমেন্ট জব অ্যান্ড সামথিং লাইক দ্যাট। তো ইটস নট লাইক দ্যাট। এটা এতটাও ইজি না। এটা হচ্ছে ওই সব সরকারি চাকরিজীবীদের থেকেও, মানে চাকরি থেকেও বেশি কঠিন। কারণ এখানে যদিও উল্লেখ আছে ফ্রি লান্সিং, ইটস লাইক ফ্রি। তো এটা আসলে কিন্তু ফ্রি না। অ্যান্ড এটা ইটস নট লাইক ফ্রিডম, উই আর গেটিং ফ্রিডম। এটা এরকম না। এখানে ফুল অফ প্রেশারে থাকতে হয়, এবং অলমোস্ট সবকিছু নিজের উপর ডিপেন্ড করে আপনি কতটুকু কি করতে চাচ্ছেন। তো চলুন, সমস্যা নেই। আপনাদের ঘুরিয়ে পেঁচিয়ে বলে লাভ নেই, এগুলো আশা করি আস্তে আস্তে শিখে যাবেন সবকিছু। আহ, তো তো প্রথম টপিক হচ্ছে যে হোয়াট ইজ ফ্রিল্যান্সিং। ওয়েল, ফ্রিল্যান্সিং যদি বলতে চাই আমি, ফ্রিল্যান্সিং মানে হচ্ছে, বা ফ্রিল্যান্সার মানে হচ্ছে যে স্বাধীন বা মুক্ত পেশা বা স্বাধীন কর্মজীবী যারা আসলে আহ, তাদেরকে মূলত ফ্রিল্যান্সার বলা হয়। ঠিক আছে? যেমন স্বাধীন কর্মজীবী বা স্বাধীন কর্ম কাকে বলা হয় আসলে, মানে এই ফ্রিল্যান্সিং সেক্টর। লাইক আমি ঘরে বসে দেশের বিভিন্ন আহ, পৃথিবীর বিভিন্ন দেশের সাথে কাজ করছি ঘরে বসে, এবং এই কাজটা আমি কমফোর্টেবলি আমি ঘরে বসে চেয়ারের মধ্যে থেকে করতে পারছি যে কোনো সময়, যে কোনো টাইমে, যে কোনো পজিশনে আমি কাজটা করতে পারছি। ইটস মাই ফ্রিডম টু ওয়ার্ক ইন দিস প্ল্যাটফর্ম দেখতে। ঠিক আছে? তো এখন হচ্ছে কথা যে ফ্রিল্যান্সিং হচ্ছে যে আহ, মুক্ত পেশা বা স্বাধীন কর্মজীবী যারা, বা স্বাধীন কর্মজীবীকে মূলত ফ্রিল্যান্সিং বা ফ্রিল্যান্সার বলা হয় আসলে। যেমন আমরা যারা digital marketing, like not only digital marketing, it's all about like all the categories that people are working for. ঠিক আছে? যেমন মানুষ যতগুলো কাজ নিয়ে কাজ করছে, মানে ঘরে বসে কাজ করছে রিমোটলি বিশ্বের বিভিন্ন দেশের সাথে। তো এটাকে মূলত আমরা ফ্রিল্যান্সিং বা মুক্ত পেশা, স্বাধীন কর্মজীবী বলতে পারি। তো আই গেস এটা ক্লিয়ার হয়ে গেছে, এবং আপনার যদি কোনো সমস্যা বা কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, অথবা আপনি চ্যাট জিপিটি গিয়ে সার্চ করতে পারেন হোয়াট ইজ ফ্রিল্যান্সিং, ইউ ক্যান এক্সপ্লেইন মি ইন বাংলা, লাইক। ঠিক আছে? এই ধরনের কমেন্ট করলে অবশ্যই আপনি একদম ক্লিয়ার আইডিয়া বা নলেজ পেয়ে যাবেন। ঠিক আছে? তো এখন আসি নেক্সট স্টেপে, লাইক ফ্রিল্যান্সিং এর কতগুলা ধাপ, কতগুলা ক্যাটেগরি, লাইক কি আছে যে যেই ধরনের কাজ শিখে আমরা ফ্রিল্যান্সিং করতে পারি। তো এখন এটা অলমোস্ট সব মানুষেরই প্রশ্ন একটা, যে কি কাজ শিখে আমরা ফ্রিল্যান্সিং করতে পারি, কোন কোন কাজের চাহিদা বেশি, বা কোন কাজ করলে আমরা খুব দ্রুত কাজ পেতে পারি আসলে। এই যে মাইন্ডসেট বা এই যে কথাবার্তা, এগুলো আসলে একদম ভুল, টোটালি রং সাইডে চলে যাচ্ছে। কারণ এটা আসলে এরকম না। আমরা পড়ালেখা করি, আহ, অনেক বছর পড়াশোনা করে দেখা গেছে আমরা একটা চাকরির জন্য ইন্টারভিউ দিই বা সামথিং লাইক দ্যাট। ঠিক আছে? তো এখন আমরা তো আর 6 মাস বা 1 বছর ওই কোনো মতো কাজ শিখে তো আর ওই
বিশ্বের বিভিন্ন দেশের সাথে আমরা আর কাজ করতে পারছি না, তাই না? তো তো বিষয় অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে যে যেকোনো কাজের জন্য আপনাকে প্রপার সময় দিতে হবে এখানে। এখানে আনপ্রফেশনালদের কোনো জায়গা নেই। আপনার কথাবার্তায়, আপনার কাজে কর্মে, আপনার সবকিছুতে প্রফেশনালিজম থাকতে হবে এবং এক্সপার্টিস, এক্সপেরিয়েন্স অবশ্যই থাকতে হবে। অ্যান্ড এক্সপেরিয়েন্সের কথা যদি বলি, এবার এক্সপেরিয়েন্স হয়ে যায় আসলে, ঠিক আছে? তো এগুলো নিয়ে কথা না বলি, আমরা যেই টপিকে আছি সেই টপিকেই থাকি। লাইক হাউ মেনি সেক্টরস ইন ফ্রিল্যান্সিং, লাইক হাউ মেনি হোয়াট ওয়ার্ক শুড উই লার্ন, লাইক মানে কোন ধরনের কাজ আমরা শিখতে পারি, আসলে কোন ধরনের কাজ শিখে আমরা ফ্রিল্যান্সিং করতে পারি, দ্রুত সফলতা অর্জন করতে পারি বা দ্রুত রোজগার করতে পারি, লাইক, ঠিক আছে? এই ধরনের প্রশ্ন আসলে অনেকে করে থাকে। তো এই প্রশ্নের উত্তর হচ্ছে যে ফ্রিল্যান্সিং এ অনেক ধরনের সেক্টর আছে, লাইক অনেক ক্যাটাগরি আছে। লাইক আপনি ডিজিটাল মার্কেটিং শিখতে পারেন, ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং। বর্তমান সময়ে এআই প্রযুক্তি নিয়ে অনেক স্কিলস বের হচ্ছে, যেগুলো আপনি এআই স্কিলসও আমরা বলি মোটামুটি আমরা। তো এআই স্কিলস শিখেও আপনি অনেক কিছু কাজ করতে পারবেন, লাইক এআই ফটো জেনারেট করে, লাইক এআই পিকচার্স জেনারেট করে আপনি ওটা সেল করতে পারেন, ঠিক আছে? তো এই ধরনের কাজ যেমন এসইও। এসইও হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর একটা পার্ট। তো এই এসইও নিয়ে আমরা সম্পূর্ণ বিস্তারিত জানবো ইন ফিউচার। ইন ফিউচার কি, সামনে কয়েকটা ভিডিওতে আসবে এসইও কি, বা এটা সম্পূর্ণ একটা ওভারভিউ। তো যেহেতু আমি একটা এসইও ফুল কোর্সটা আমি এখন এখানে শেখাতে যাচ্ছি, তো স্টেপ বাই স্টেপ, লাইক হোয়াট ইজ ফ্রিল্যান্সিং থেকে শুরু করে অলমোস্ট সবকিছু ক্লিয়ার হবে। তো আহ, এখন কথা হচ্ছে যে আপনি কোন কাজটি শিখতে পারেন বা কোন কাজটির ডিমান্ড বেশি। এখন অবশ্যই যুগের সাথে তাল মিলিয়ে আমাদের চলতে হবে। লাইক 2025-এ এসে অলমোস্ট সব কাজের ক্ষেত্রেই একটা কম্পিটিশন তৈরি হচ্ছে এআই এর সাথে। পাশাপাশি আমাদের নর্মালি যে কম্পিটিশনটা থাকে একজন আরেকজনের সাথে, এটা তো হচ্ছে। তারপরে দেখা গেছে এআই এর সাথেও একটা কম্পিটিশন আমাদের করতে হচ্ছে। তো এখন এই এআই এর যুগে আপনাকে অবশ্যই প্রপার রিসার্চ করতে হবে, লাইক আপনি কোন স্কিলটার জন্য তৈরি বা কোন স্কিলটা আপনার জন্য ভালো হবে, আপনার নলেজটা কোন দিকে বেশি খাটে। লাইক আপনার যদি ওয়েব ব্রাউজিং, লাইক অ্যানালাইটিক্স, রিসার্চিং এসব বিষয় খুব বেশি একটা ভালো লাগে, তো অবশ্যই আপনার ডিজিটাল মার্কেটিং, এসইও টাইপের কিছু কাজ শেখা উচিত। তো আহ, এই ধরনের কাজ শিখে দেখা গেছে আপনি অবশ্যই 5 থেকে 6 মাসে একটা ইন্টারমিডিয়েট লেভেলে আপনি যেতে পারবেন, অবশ্যই দেখা গেছে। তো অনেক কিছু জানতে পারবেন এই সময়। তাছাড়া অনেক কাজই রয়েছে, লাইক নট অনলি যে ডিজিটাল মার্কেটিং, এসইও, এটা না। এখানে অনেক ধরনের, অনেক ক্যাটেগরির কাজ রয়েছে, লাইক গ্রাফিক ডিজাইন শিখেও আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন। তবে একটা বড় চ্যালেঞ্জ হয়ে আসছে যে আপনি এই যে এআই এর যুগে আপনি দেখতে পাচ্ছেন যে অনেক এআই আছে যে ইজিলি একটা কমান্ডের মাধ্যমে ইমেজ জেনারেট করে দিচ্ছে। দেখুন এই ইমেজের মধ্যে আপনার যে ডিজাইন হবে, অবশ্যই ওই রকম ডিজাইন হওয়া, মানে হওয়া ছাড়া তো আপনি আর এই এআই যুগে টিকতে পারবেন না। তো অবশ্যই আপনাকে এআই কে সাথে নিয়ে কাজ করতে হবে। তো এখন আরো আছে দেখা গেছে ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, তারপরে হচ্ছে ভিডিও এডিটিং, লাইক লাইক অনেক কিছু আছে, লাইক ইথিক্যাল হ্যাকিং, সাইবার সিকিউরিটি টাইপের। তো এই ধরনের অনেক কাজ রয়েছে। তো ঘুরিয়ে ফিরিয়ে আমি বেশিরভাগ এক কথাই বলছি, লাইক এখানে আহ, আপনি অনেক যে কোনো একটা কাজ শিখতে পারেন, মানে লাইক আপনার যেই কাজটা আপনার জন্য কমফোর্টেবল হবে, তো সেই কাজটা আপনি চুজ করে আপনি শুরু করতে পারেন। এখন কথা হচ্ছে যে এবার আপনি বলতে পারেন, লাইক এসইওটা কি শেখা ভালো হবে নাকি ভালো হবে না, এবং এই এই যে 2025-এ এসে আমাদের কোন স্কিলটা শেখা উচিত। তো আমি এক কথায় উত্তর দেব যে আপনার অবশ্যই কিছুটা রিসার্চ করা উচিত। তবে আপনি সাজেস্ট করবো, যদি আপনি খুব তাড়াতাড়ি কিছু শিখতে চাচ্ছেন এবং খুব তাড়াতাড়ি কিছু একটা করতে চাচ্ছেন, তো অবশ্যই আপনাকে ডিজিটাল মার্কেটিং বা এসইও টাইপের কিছু শেখা উচিত, যেটা শিখতে খুব বেশি একটা সময় লাগে না। তবে
আহ, সময়েরও ব্যাপার আছে, তো অবশ্যই আপনার উপর ডিপেন্ড করে আপনি কতটা সময় এখানে দিচ্ছেন বা কি। তো এই যে ভিডিওগুলো আছে, যারা ফুল ভিডিওগুলো দেখবা অবশ্যই, আহ, যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই অবশ্যই বলবা। আমি একদম ক্লিয়ার করে দিতে চাই সবাইকে, এবং একদম সাথে করে নিয়ে যেতে চাই যে একদম বেসিক টু অ্যাডভান্স আমি সবকিছু শেখাবো ফ্রি। ঠিক আছে? তো আমরা ভিডিওটা আরেকবার ওভারভিউ করি, মানে একদম শুরু থেকে শেষ করি। তো প্রথম প্রশ্ন হচ্ছে আমাদের, ফ্রিল্যান্সিং কি? ফ্রিল্যান্সিং হচ্ছে মুক্ত পেশা বা স্বাধীন কর্মজীবী যারা, তাদেরকে ফ্রিল্যান্সার বলা হয় বা ফ্রিল্যান্সিং বলে সেটাকে। মুক্ত পেশা বা স্বাধীন কর্মজীবী যারা, তাদেরকে ফ্রিল্যান্সার বলা হয়। এটাকে স্বাধীন কর্মজীবী কর্ম বা মুক্ত পেশা বলার কারণ হচ্ছে যে আমরা ঘরে বসে থেকেই বিশ্বের বিভিন্ন দেশের সাথে কাজ করতে পারি। কমফোর্টেবলি আমরা বিছানায় বসে ল্যাপটপের মাধ্যমে কাজ করতে পারি, বা টেবিলে, চেয়ারে, যে কোনো সময়। এই কারণে এটাকে ফ্রিল্যান্সিং বা ফ্রি মানে ফ্রি, স্বাধীন কর্মজীবী বলা হয়, আসলে কর্ম বলা হয়। তো এখন তারপরের প্রশ্ন হচ্ছে যে ফ্রিল্যান্সিং এ কতগুলো ধাপ বা ক্যাটাগরি বা কতগুলো কাজ আমরা শিখে, বা কোন কাজ শিখে আমরা ফ্রিল্যান্সিংটা করতে পারি। তো উত্তর হচ্ছে যে আহ, আপনি আপনার প্রথমে অবশ্যই রিসার্চ করা উচিত। এখন আমি যেটা সাজেস্ট করি সেটা আপনার জন্য সুইটেবল নাও হতে পারে। ফেসবুকে অনেক গ্রুপ আছে, গ্রুপে জয়েন হবেন। গ্রুপে জয়েন হয়ে পোস্ট করবেন যে আমার কোন কাজ শেখা উচিত বা কোন কাজের ডিমান্ড কেমন। অবশ্যই আপনার যাচাই বাছাই করা উচিত। নট অনলি ফেসবুক, ইউ ক্যান সার্চ অন গুগল, ইউটিউব, এভরিওয়্যার। ঠিক আছে? ব্রাউজার আপনাকে ইউজ করা মাস্ট। আপনাকে আপনার দরকার, বড় ব্রাউজার ইউজ করতে পারতে হবে আপনাকে। অ্যান্ড নেক্সট হচ্ছে যে আহ, যে কি কাজ আসলে, এই কাজটা কি কতদূর বা কতদিন থাকবে, বা এটা কি কোনো বন্ধ হয়ে যাওয়ার কি কোনো চান্স বা কিছু। এই যে এই ধরনের প্রশ্নগুলো আসলে আগের দিনের মানুষ যারা আছে তারা করে থাকে মোস্টলি, আমি দেখেছি। আমার এই আমাকে অনেকজনে, অনেক মানুষই মানে এই প্রশ্নটা করেছিল, লাইক এই কাজটা কতদিন থাকবে। আসলে কোনো কাজই বন্ধ হয় না। কাজের ধরন, কাজের টাইপটা বন্ধ হয়। আমাদের যুগের সাথে তাল মিলিয়ে চলতে হয়। তো এটাই হচ্ছে বিষয়। যাই হোক, আশা করি আমি ফ্রিল্যান্সিং কি বা কতগুলো ক্যাটাগরি আছে ফ্রিল্যান্সিং এ, এটা আমি ক্লিয়ার করতে পেরেছি। তো আহ, এবং যদি কোনো কিছু ছেড়ে থাকি বা কোনো কিছু মিস করে থাকি, ভুল করে থাকি, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি শুধরে নেওয়ার চেষ্টা করব, এবং আপনারা যদি কোনো কনফিউশন থাকে যে কোন বিষয়টা বোঝার জন্য আপনার অসুবিধা হচ্ছে, তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, বা আমাদের ওয়েবসাইটে ভিজিট করে আমাকে হোয়াটসঅ্যাপ বা মেইল করতে পারেন এই বিষয়টা নিয়ে। তো অবশ্যই আমি আপনাকে গাইড করবো, আমাদের টিম আপনাকে সাহায্য করবে। থ্যাংক ইউ সো মাচ।